একদা সাজ্জাদ তখন নবজাতক শিশু। তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে। সাজ্জাদের বয়স তখন 2 কি 3 হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল, তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। সাজ্জাদের মা জাহাজে একটি কাঠ দেখতে পেল। মা খুব কষ্ট করে শিশুকে নিয়ে কাঠে করে সমুদ্রে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাজ্জাদ এবং তার মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রে তাদের কাছে সাহায্য করার মতন কেউই নেই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচবে এই শিশুকে, সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতায় কালো মেঘ তা ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম কি ফেরেশতাকে ডেকে বলল, হে জিব্রাইল, যাও গভীর সমুদ্রের মাঝে, মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্যে থেকে এক্ষুনি মায়ের জান কবজ করো। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালাম বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল আলাইসাল্লামের একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল আলাইসাল্লাম চলে গেল। আল্লাহর আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউই বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটি বাঘের দুধ পান করলো। এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একটি জেলে মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জেলে ছেলেটির কান্নার আওয়াজ শুনতে পেল। জেলে ভাবল, এতে সুন্দর বাচ্চা কার হতে পারে, এখনো এই অবস্থায় জীবিত আছে। তার মনে গভীর চিন্তা ভাবনা হচ্ছে। তারপর জেলেটি বাচ্চার মায়ায় পড়ে গেল। কোনো কিছু না ভেবে বাচ্চাটিকে নিয়ে তাদের গোত্রের সর্দারের কাছে গেল। সর্দারকে বলল, এই ছেলেটি জঙ্গলের ধারে পড়ে আছে, তার মা বাবার কোনো সন্ধান নেই। সর্দার বাচ্চার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেল, আর এদিকে সর্দারের কোনো সন্তান ছিল না। তাই সর্দার ছেলেটিকে মানুষ করতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছরে উপনীত হলে অন্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল, হঠাৎ তারপর দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যদের মাঝে একজনের চোখ অন্ধ ছিল। সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ। তাই সেই সৈন্য যেখানেই যেত সে সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কোটার অনুসন্ধান করল। সেটি তুলে দেখল সে একটি সুরমার কৌটা। সে এতে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে, এমন সময় আরও একজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি একবার পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে। সে বলল, কিভাবে পরীক্ষা করব? একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, তাকে দিয়ে পরীক্ষা করুন। এবার সৈন্যটি তাকে ডাক দিল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডাকছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্য বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। বাচ্চাটি ভয় না করে সুরমাটির চোখে দিল। সুরমাটির চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা হীরা জহরত মণিমুক্তা আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাকি নয়, প্রতারকও বটে। বাচ্চাটি মনে মনে বলল, এসব কথা এদের বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি যে কিছুই বলছো না কেন? কি হয়েছে তোমার? আর তখনই
বাচ্চা মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে আমার চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি চোখে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় এই সুরমার মধ্যে ভেজাল আছে, এটা আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটা ফেলে ওই স্থান ত্যাগ করল। বাচ্চাটি দ্রুত সুরমার কৌটা তুলে নিয়ে বাড়িতে চলে এসে বাবাকে বলল, বাবা, আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রাজা হয়ে যাব। তারপর বাবা বলল, কি এমন পেয়েছ? তখন বাচ্চাটি বলল, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগিয়ে জমিনের নিচে সমস্ত স্বর্ণ, হীরা, রূপা সহ সবকিছু দেখতে পাওয়া যায়। তখন বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক সৈন্য আছে, আরো আছে অনেক ঘোড়া গাধা, তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণরূপা খাজানা দেখতে পাবে আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নিব। এভাবে 10 বছর পর বাচ্চাটি সম্পূর্ণ যুবকে পরিণত হলো। তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুতে কিছুদিন পর লোকজন বলল, আমাদের সর্দার কে হবে? এলাকার লোকজন বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতে এই যুবককে সর্দার করা হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাহকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল, রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিল। এক সময় অসহায় বাদশাহ আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাজ্জাদ রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন সম্পদ, সোনা, রূপা, হিরে, ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসেরই অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তা থেকে আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয় এত ধন দৌলত, দালান কোটা, হাতি ঘোড়া সবই তো আছে। তুমি যদি খোদা না হও, তাহলে এই দুনিয়া খোদা হবার উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণিমুক্তা, হীরে জহরত, এত কর্মচারী, এত লোক সবাই তো আছে, তাহলে আপনি খোদা হওয়ার উপযুক্ত। তখন বাদশাহ সাজ্জাদের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশের কোনো মানুষ যেন গাছ পূজা, পাথর পূজা না করে, সবাই যেন বাদশাহ সাজ্জাদকে পূজা করে। আসলে বাদশাহ সাজ্জাদের কথার উপর কথা বলার মতো কারো সাহস ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতের পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একথা বলার পর তার সেনাবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সবাইকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সেনাবাহিনীর মুখে এমন কথা শোনার পর কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ, তুমি নাকি খোদা দাবি করছো, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজদরবারে সবাই অবাক হয়ে যায়, যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না। সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে, কে এই ব্যক্তি, তারা কেউই বুঝতে পারছে না। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে যে উচ্চস্বরে গর্জন করে বলে উঠল, তোমার আল্লাহকে মানব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবেন। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য
ভেস্তে তৈরি করেছেন দুনিয়া ছেড়ে যাবার পর পরকালে। ভেস্তে রয়েছে অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকেও আলাদা। থাকবে মধু, দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের এমন আজগবি কাহিনী। গল্প কতই না শুনেছি। হজরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলি সত্যি। আল্লাহ এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুরই অভাব নেই। তখন হুদ আলাইহিস সালাম বললেন, বাদশা সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে এমন কথা বলতে পারতে না। আল্লাহ যা করতে পারে পৃথিবীর কোনো মানুষ কখনোই তা করতে পারে না। বাচ্চা সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী কোনো কিছুরই অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দিব। সাদ্দাতের কথা শুনে হজরত হুদ আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গিয়ে বললেন, মূর্খ বাদশা, এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার পরিকল্পনা করছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশে সেনাবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চৌড়ায় ৫,০০০ মাইল। এ কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করল, এই দেশে কারো বাড়ির কেউই স্বর্ণরূপা রাখতে পারবে না, সবাইকে রাজদরবারে জমা দিতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা, রূপা, হীরা পাওয়া যেত সেটিকেই তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সেনাবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অত্যাচার বেড়ে গেল। সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে গেল? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস আছে, স্বর্ণ, হীরে, মানিক, মুক্ত, জহরত, ইয়াকুত এবং মার্বেল জোগাড় করা হয়েছে। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করছে। সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন একটি অসংখ্য বালাখানা তৈরি করবে, যার একটি ইট হবে স্বর্ণের, অপর ইট হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল হবে আমাকে সংবাদ দিবে। সেদিন আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতের বসবাসের জন্য যাব। দিনরাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্য এবং অপরূপ সুন্দর হয়েছিল। যেদিকেই নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপরূপ কার্য। রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নান উজ্জ্বল। মণিমুক্ত খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারিদিক থেকে আতর, গোলাপ, মিশকে আম্বরের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনার রূপার গাছ, তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময়। পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে। সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে। ওইসব গাছের নিচে দিয়ে কুলকুল শব্দ বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে। ধারে ধারে হীরা, মণি, মুক্তার ঘাট।
এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচঘর, সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনার রূপার তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফল বেহেশতে নির্মাণের কাজ সম্পন্ন হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশা সাদ্দাত তখন খুবই আনন্দের সাথে বলল, বেহেশতে কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশা সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজন করার ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতের প্রবেশপথে তৈরি হলো শাহী তরুণ আনন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো সাজ্জাদকে সংবর্ধনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছু প্রয়োজন সবই তারা করল। বেহেশতের প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন। বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকদেরকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছুদূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটি অংশ, এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাজ্জাদের মুখ থেকে বের হলো, এই তো আমার বেহেশত, ওখানেই আমি খোদা হয়ে বসবো। এমনকি তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশাহ সাজ্জাদ তখন বেহেশতের দরজায় এসে পড়ল। ঠিক তখন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে দেখে বলল, হে আজরাইল, যাও, বাদশাহ সাজ্জাদের জান এখনই কবজ করো, নিয়ে এসো দুনিয়ার বুকে। বেহেশত বানানোর আশা একেবারে চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বাদশাহ সাজ্জাদের সেই বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক শেষে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাজ্জাদ তাকে জিজ্ঞাসা করল, তুমি কি বেহেশতের দারোয়ান হে যুবক? উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। সাদ্দাম একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাজ্জাদ ক্রোধে উন্মাদ হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা করো। অপেক্ষা না করে সে নিজে তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু আশ্চর্য যে ওখানেই পাথরের মতন থ মেরে দাঁড়িয়ে রইল। শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল আলাইহিস সালাম অট্টহাসি হেসে বলল, কোথায় তোমার বিশাল সৈন্য সামন্ত, কোথায় তোমার বিশাল ক্ষমতা? সাজ্জাদ ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যেখানেই ছিল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। সাজ্জাদ এবারে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীতস্বরে বলল, সত্যিই কি তুমি আজরাইল? হযরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করা আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত। হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। সেই অবস্থা, হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর বিকট আওয়াজে সাজ্জাদের তৈরি সেই প্রাসাদ বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে আর কোনো চিহ্নই রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ সেটা শুধু রয়েই গেল মানুষের মনে। একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো দয়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিলেন। আর তখন শিশুটির জন্য বড়ই মায়া হয়েছিল। আর এই শিশুটির অবস্থা এখন কি হবে? কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করবে, বড় করে তুলবে? আর একজন হলো বাদশাহ,
কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত তৈরি করেছিল। তারপর যখনই ওই বেহেশতে প্রবেশ করলো, ঠিক তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লেগেছিল, এজন্য যে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া হয়েছিল, যার জন্য তুমি আফসোস হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করবে, বড় করে তুলবে? আর একজন হলো বাদশাহ, কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত তৈরি করেছিল। তারপর যখনই ওই বেহেশতে প্রবেশ করলো, ঠিক তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লেগেছিল, এজন্য যে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া হয়েছিল, যার জন্য তুমি আফসোস যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুই, ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, সে নিজেকে খোদা বলে দাবি করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। আমি তার বেহেশতে পা দিয়ার সুযোগ দেইনি, বরং তার ভেতরে প্রবেশের আগেই সবকিছু ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শকরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ আল্লাহর নাফরমানি করেই চলেছি, হুকুমের বিরুদ্ধে আচরণ করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সরল পথে চলার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম আরো সকল প্রকার কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।